চুপচাপ, এই তো লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই যে একটু হা 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 হা, অল্প একটু হা, এই যে মা, হ্যাঁ খাইতে হবে, হ্যাঁ হ্যাঁ। শোনো মা, খেতে হবে, খেলে কি হবে? শক্তি হবে। শক্তি 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 হলে কি হবে? আবার তুমি একা একা হাঁটবে, আমার জন্য রান্না করবে, আমাকে করে পিটুনি দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অল্প আরেকটু মা, একটু খেতে হবে, একটু 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 শেষে অল্প 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 অল্প, হা হা হা। এই তো লক্ষ্মী মা। দাঁড়াও 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 দাঁড়াও, লক্ষ্মী লক্ষ্মী মা, লক্ষ্মী মা। না হ্যাঁ, আমি দেখছি, জানি না, আমি জানি না কারা, আমি দেখছি। টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমার কিছু হবে না। তুমি শিখাইছো না যে তুই যদি কখনো কারো ক্ষতি করিস তাহলে উপর থেকে তোর ক্ষতি আসবে, শিখেছো না? হ্যাঁ, আমি কখনো কারো ক্ষতি করি নাই, কেউ ক্ষতি করবে না, ঠিক আছে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এগুলো দেখি। ও চিল্লা চিল্লি, ওষুধটা খায়নি, ওষুধ ওষুধ ওষুধ। হ্যাঁ, এই ওষুধটা খাওয়ার পরে ওষুধটা সুন্দর মতো খেতে হবে। হা 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 হা, অল্প 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 অল্প, গিলে ফেলো, গিলে। গুড গার্ল, লক্ষ্মী মা আমার। দাঁড়াও 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 দাঁড়াও। শুভা, হ্যাঁ শুভ, ওকে আমরা শুভ, 100 বার শুভ আমরা। দাঁড়াও, তুমি যে একটা সুইট একটা লক্ষ্মী, তুমি কি জানো সেটা? দাঁড়াও, আসো আসো লক্ষ্মী, নড়চড় করা যাবে না। হ্যাঁ আসো, ধরো ধরো, এই যে আস্তে, লক্ষ্মী এইদিকে না, এইদিকে, লক্ষ্মী মা, লক্ষ্মী। দাঁড়াও দাঁড়াও, এটা এখানে থাক। হ্যাঁ, আমি আসছি। কেমন আছো? জি ভালো, আপনি? বসতে বলবে না? বসেন। হ্যাঁ তুমিও বসো। এই এইগুলো তো, এগুলো আরে তাড়াতাড়ি করো, হাতে দেওয়ার কি আছে, রাখো। জি, আসলে মা আমার অসুস্থ। হ্যাঁ শুনেছি, প্যারালাইসিস হয়ে নাকি একেবারে বিছানায় পড়ে গেছে। তো এখন কি অবস্থা? আচ্ছা, আপনার ছেলে পেলেদের একটু চিৎকার চেঁচামেচি থামাতে বলেন। ও এই এই ওদেরকে থামতে বল, থামতে বল। এই সবাই সরে এখান থেকে, একদম দূরে যা থাকো, অন্য মন্ডা সব সরাও। খালাম্মার হাতের সর্ষে ইলিশ কত বছর খাই না। আচ্ছা, আপনি কি বলতে এসেছেন সেটা তাড়াতাড়ি বলেন, কারণ রূপার আসার সময় হয়ে গেছে। আচ্ছা, আমার বোন কি এখনো আমার উপর রেগে আছে? আপনি
কি বলতে এসছেন? ও হ্যাঁ, ওই রূপা নাকি আমাদের সারা বাংলাদেশে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আরে আমার বোন তো। আবেদিন, পুরনো বিষয় আশয় সব ভুলে যাও। দেখো, রূপা যদি চায় তার সমস্ত সম্পত্তি আমি ফেরত দেব, প্রয়োজনে ডাবল দেব। তবু আমার উপর তোমরা রাগ অভিমান রেখো না। অপ্রাসঙ্গিক কথা এখন না বলি আমরা। ওকে, তাহলে সরাসরি কাজের কথায় আসি। ওকে, তুমি তো আমার মনে হয় খুবই খুশি হবে, এবার আমি মেয়র ইলেকশন করব। তুমি আমাকে সহযোগিতা করবে। আমি? হ্যাঁ, তুমি। দেখো, আলোকপুরের জনগণ তোমাকে তিনবার মেয়র ইলেকশন পাস করিয়েছে। তুই 3বার মেয়র হয়েছ। তুই ভীষণ সুনাম কুড়িয়েছ। আই এম ভেরি মাচ প্রাউড অফ ইউ। বাট এবার আমি মেয়র ইলেকশন করব, তুমি না। আর তোমার যে অর্জিত যত সুনাম, যত গৌরব, আমি আমার ইলেকশনে আমার জন্য কাজে লাগাতে চাই, আমার জন্য। শোনো আবেদিন, তোমার এই সততা ফততা আমাকে শেখাতে এসো না। এই ভাত ছিটালে কাকের অভাব হয় না। তুমি তো নিজের চোখেই দেখছো, এই যে আমার দাস দাসী, এদেরকে কন্ট্রোল করা আমার 1-2 ব্যাপার। তোমার মতো এই সস্তা মানুষের করুণা আমার দরকার নেই। আমি কি শিখেছি জানো? আমি শিখেছি মানুষকে কিভাবে হাতের মুঠোয় নিতে হয়, তাদেরকে কিভাবে ভালোবাসা দিয়ে নিজের আন্ডারে নিতে হয়। মানুষের ভিতর যদি সততা থাকে তাহলে হাত ছিটিয়ে দাস দাসে বানিয়ে মানুষের মন জয় করার কোনো দরকার পড়ে না। নিজেকে দিয়ে সবার বিচার করো না আবেদিন। এই তোমার সততা ফততা দিয়ে দুবেলা ওই ভাতের জোগাড় করা যায়, আর পাওয়া যায় জনগণের সস্তা ভালোবাসার করুণা। আমার অনেক টাকা আছে, আমার কোনো করুণা ফোনার দরকার নেই। আমি নির্বাচন করবই করব। আমি আরে রূপা, কেমন আছিস বল? কতদিন আমি তোকে দেখি না। ও হ্যাঁ, কংগ্রাচুলেশনস। আমি শুনেছি তুই আমাদের সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়েছিস। আরে এই না হলে তুই আমার বোন। আই এম ভেরি মাচ প্রাউড অফ ইউ। প্লিজ। কেন? এই লোক আমাদের বাড়িতে কি করছে? কি বলিস এগুলো? আমি তোর ভাই, আমি এখানে আসবো না। না, আপনি আসবেন না, কারণ আমার কোনো বড় ভাই নেই। তুমি এক্ষুনি ওনাকে এখান থেকে চলে যেতে বলো। অনেক রেগে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। এই আপনি আসেন, এগুলো নিয়ে যান, যান, মালা সহকারে সব নিয়ে যান।
মালাটা থাক, নয়টা নিয়ে যান। মালাটা রেখে যা, রেখে যা। মালাটা আমার বোন শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছে। আচ্ছা, আপনি আমার থেকে সহযোগিতা চাইছেন। সহযোগিতা তাকেই করা যায় যে অন্যের হয়ে, যার ভেতর অন্যের হয়ে সহমর্মিতা কাজ করে। প্লিজ। হ্যাঁ, ও রূপাকে বলো আমি তোমার সহযোগিতাই চাচ্ছিলাম। বললাম তো আপনাকে, সহযোগিতা তাকেই করা যায় যার ভিতরে ওকে ওকে। ভাইজান এখানে কেন আসছিল? আর সে আসছে, তুমি ঢুকতে দিলে কেন? কি ধরনের কথা বলছো? তাকে ঢুকতে দেবো না? সে আগামী ইলেকশনে এখান থেকে মেয়র নির্বাচিত হতে চায়, মেয়র ইলেকশন করবে। মানে তুমি পরপর 3 টার্ম এই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে এবং আমার বিশ্বাস পরের বারও তুমিই হবে। সে নির্বাচন করবে না কি না করবে সেটা তার ব্যাপার, তো তোমার কাছে কি চাই? কি চাই? সহযোগিতা চাই। সহযোগিতা হলো যেটা আমি যেন সামনের বার ইলেকশনে না দাঁড়াই, এদিক সে চায়। কি কি বলছো তুমি? দেখো, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, তুমি ওনার কোনো কথায় কান দেবে না এবং তুমি ওনার কোনো কথা শুনবে না, একেবারেই না। উনি কোনোদিন দেশের মানুষের জন্য কোনো ভালো কিছু করতেই পারেন, উনি ওনার পরিবারের জন্যই কোনো ভালো কিছু করতে পারেনি। পর হলেও সেই মানুষ যদি সমাজের জন্য ভালো হয় তাহলে সে দেশের জন্যও ভালো হবে, কিন্তু সালেহীন ভাই আমার আপন বড় ভাই হলেও সে কোনোদিন কারোর জন্য কোনো ভালো কিছু করতে পারবে না। তুমি ওনার কোনো হেল্প করবে না, বলে দিচ্ছি আমি, প্লিজ। শোনো রূপা, যে মানুষটা অন্য মানুষকে একদম দাস দাসী বানাতে চায়, যে লোকটা খারাপ, সে তোমার আপন ভাই হলেও তাকে আমি সাপোর্ট করবো, এটা তুমি ভাবলে কি করে? তো মন খারাপ করো না তো। আসন্ন আলোকপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জহির ভাই এক কাপ চা দাও। আচ্ছা, কালকে যে তোমার এত করে ডাকলাম, পাত্তাই তো দিলা না। আন্দিপুর গেছিলাম ভাবি ক্যানবের জন্য, বুঝছো? এই সালেহীন জোয়ারদার লোকটা কেডা? এলাকার মানুষ তো তারা ভালো করে চিনেও না। শুনলাম মেয়র আবেদিন ভাইয়ের আপন সুমন্দি। কও কি? বাড়ি কোনে? 3 আগে তো কোনো জায়গায় দেখেছি বলে মনে হচ্ছে না। নিশ্চিন্তপুর বাড়ি ছিল, ওরা তো এখানে কেউ থাকে না, বেটা শিল্পপতি থাকে তো ঢাকায়। তখনই বুঝছিলাম ওই যে টেকা হয়েছে তো, তাই ঢাকার থেকে উইরা হয়েছে। কও কি? তাইলে কি মেয়র আবেদিন এবার নির্বাচন দাঁড়াইবো না? আরে অবশ্যই দাঁড়াইবো না মানে? এলাকাবাসী জোর করে হইলেও তারে দাঁড় করাইবো। আরে তার মতো ভালো মানুষ, সৎ নিষ্ঠাবান মেয়র কি এই এলাকায় আর একটা খুঁজা পাওয়া যাইবো? এই ধরো, ঠিক কথা কইছো। তবে যাই কও, এই যে সালেহীন বেটা যেইভাবে মোটর সাইকেল আর গাড়ি বাহন নিয়ে শোডাউন করলো, সেরকম লাগলো। আরে মিয়া বাদ দাও তো, যারা শোডাউন করছে তারা একটাও কি এলাকার লোক? তাকে তো সব ভাড়া করে আনছে মিয়া। তাহলে সবগুলিকে একসাথে করে বানালি না কিসের জন্য? আরে বাদ দাও, অতিথি বাকি আছিল বুঝছো?
এলাকায় ঘোরাঘুরি কইরা তারপরে আবার চলে গেছে। আর শোনো, এই যে লিপলেট গুলা দিছে না, তা 2 ঘন্টার মধ্যে ওই মানিকের সানাসুরের দোকানে ঠোঙ্গা হয়ে গেছে। মা ঘুমিয়েছে? এই তো একটু আগে ঘুমালো। তোমাকে ফোন দিয়েছিলাম তো আমি, ধরলে না? বিজি ছিলাম, প্রচন্ড বিজি ছিলাম। কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না, হরিপুর গিয়েছিলাম। ওখানে কাজ করার পরে হঠাৎ করে 2টা কাউন্সিলর আসলো, বললো মিটিং করতে হবে। তাদের সঙ্গে মিটিং করলাম, ওই জাস্ট ব্যাক করে আসলাম। আচ্ছা, এক কাজ করে আমি গরম পানি করে দিচ্ছি, তুমি একটু গোসল করো। এত রাত্রে আর কষ্ট করতে হবে না, তুমি একটা কাজ করো, আমার খাওয়া রেডি করো, খাওয়াটা গরম করো, আমি মার সঙ্গে দেখা করে আসি। ওকে, আটকে দেবো। জরুরি একটা মিটিং ছিল, সেই জন্য দেরি হয়েছে। না, খাইনি। তোমার বৌমা খাওয়া গরম করছে, তখন খাবো। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। বুঝতে পারছি, আমি দেরি করব না, আমি দেরি করব না, তুমি দেরি করো না, ঘুমিয়ে পড়ো। ওকে, ঘুমাও, ঠিক আছে? বসো না, তুমি বসো না। আচ্ছা রূপা, তুমি আমার জন্য এত রাত পর্যন্ত না জেগে আগে হয়ে খেয়ে নেবে, ঠিক আছে? তাই? আমি কোন দিন তোমাকে ছাড়া খেয়েছি? আর আমি খেলে এই যে তুমি আমাকে ভাতটা বেড়ে দাও, সেটা তো আমি পাবো না। আচ্ছা, ওই নরেশ বাবুর কাছে শুনলাম ভাইজান নাকি অনেকে হাত করার চেষ্টা করছে। হ্যাঁ, আর বলো না, এখন কি বলবো, মানে তোমারই ভাই তো, বলতেও খারাপ লাগে। ভাইজান যেদিন এখানে এসেছিল সেদিনই আমি সব বুঝতে পেরেছিলাম। ভাইজান যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন সে সহজে এখান থেকে আর নড়বে না। আর আমি তো তাকে চিনি, এই জন্য যদি কাউকে তার সারা জীবনের জন্য সরিয়েও ফেলতে হয়, সে সেটাও করে ফেলবে। আমার ভাবনা এইসব নিয়ে নয় রূপা, আমার কথা হচ্ছে যে আলোকপুরবাসী এরা যদি ভালো থাকে, এর যদি ডেভেলপমেন্ট হয়, এর জন্য যদি আমাকে ইলেকশন থেকে সরে যেতে হয়, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আরে বাবা, আগামী ইলেকশনে কে মেয়র হবে সেটা তো ওই আলোকপুরের পৌরবাসী সিদ্ধান্ত নেবে, সেটা তো আর আমাদের সিদ্ধান্ত না। মানুষের পাশে থেকে মানুষকে হেল্প করতে হবে, সেই জন্য ইলেকটেড পার্সন হতে হবে, এমন কোনো কথা নেই। মানে আমি বুঝিনি, তুমি কি বলতে চাচ্ছ? মানে আমি বলতে চাচ্ছি যে এই আলোকপুরবাসী সামনে যে ইলেকশন, এখানে কোনো আনফর্চুনেট ঘটনা ঘটুক, সেটা আমি চাই না। বুঝলাম, ইলেকশনের আগে যাতে কোনো অঘটন না ঘটে সেই ভয় পাচ্ছ তুমি। কিন্তু তুমি ভুলে যাচ্ছ এটা সালেহীন ভাইজান, নিজের স্বার্থের ক্ষেত্রে উনি কোনো কিছুর ধার ধারে না। তুমি কি ভুলে গেছো বিয়ের 1 মাস পরে সে তোমাকে জিম্মি করে রেখেছিল যাতে আমি সম্পত্তি তার নামে লিখে দিই, এবং সত্যি সত্যি লিখার পরে তারপর সে তোমাকে ছেড়েছে? তুমি ভুলে গেলে এই কথা আমি কোনোদিন ভুলিনি এবং কোনোদিন ভুলবো না। তোমার ভাই মানে আমাদের ভাইজান,
মানুষটা কেমন আমরা ব্যক্তিগতভাবে জানি, কিন্তু তোমার ভাইজানের জন্য এই আলোকপুরবাসী পৌরসভার মানুষের জানমালের ক্ষতি হলে তার দায়ভার তো আমি এড়াতে পারবো না রূপা। সে ইলেকশনে জিতে গেলে এই দেশ ও জাতির কি পরিমাণ ক্ষতি করবে তুমি কি সেটা বোঝো না? সেই দায়ভার তুমি এড়াবে কি করে? ঠিকই বলেছো রূপা, আসলেই তো একজন নাগরিক হিসেবে তো ওই দায়ভার আমি এড়াতে পারি না। থ্যাংক ইউ। এতক্ষণ তোমাদের কথা আমি শুনেছি। এবার আমার কথা সবাই মন দিয়ে শোনো। তোমাদের যখন যা লাগবে আমাকে জানাবে, সেগুলো আমি মিট আপ করবো। ডোন্ট ওয়ারি। তোমাদের ভাই একটাই কাজ, এলাকায় যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে মোটিভেট করা। হয় না, ছেলেপেলের অনেক কিছু প্রয়োজন পড়ে, যখন যার যাই প্রয়োজন হোক তাকে দেওয়ার ব্যবস্থা করবে। অসুবিধা কি? এই 20টা 30টা 50টা মোটরসাইকেল দিয়ে দেন না, আমাদেরই তো কাজে লাগবে। আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমার বিয়ে মালিককে জানাবে, মালিক সব ব্যবস্থা করে দেবে। তোমরা ঢাকায় বসে আমার সাথে মিটিং করার দরকার নেই, ওভার টেলিফোনে আমরা সব কিছু করে দেবো। তোমরা এলাকায় যাও, এলাকায় সবাইকে বোঝাও। কিন্তু স্যার, আবেদিন মেয়রের এলাকায় যে জনপ্রিয়তা। এগুলো সস্তা সেন্টিমেন্ট। তোমরা ইয়াং, তোমরা বোঝো না কেন? সেই আগের যুগে রয়ে গেছে তোমরা। সস্তা সেন্টিমেন্ট। আমি যখন টাকা ছিটাবো না, তখন সমস্ত সেন্টিমেন্ট আমার পায়ের নিচে লুটোপুটি করবে। ভুলে যাও কার কি জনপ্রিয়তা। একটা কথা শুধু মন দিয়ে শোনো ভাই, আলোকপুরে মেয়র আমি। ও ইয়েস, আলোকপুর অনেক সময় মানে এলোমেলো হয়ে যাই। আলোকপুরের মেয়র আমি হচ্ছি, দ্যাটস অল অ্যান্ড দ্যাটস ক্লিয়ার, ফাইনাল। ওকে, আরেকটা বিষয়, আমি আমার এলাকায় একটা বড় রকমের গার্মেন্টস করতে চাই, যেখানে একসঙ্গে 20-25 হাজার লোক কাজ করবে। এলাকার লোক তো করবে, আশপাশের লোকজন এসে এখানে কাজ করবে, কোনো সমস্যা হবে না, কাজের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কিছু বলার আছে? স্যার, মুরব্বীদের আপনি একটু দেখেন। ওদের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি অলরেডি তাদেরকে দাওয়াত করেছি, আগামী 9 তারিখে ওনারা ঢাকায় আসবেন। আমি চাচ্ছি ওনাদেরকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াই, একটু 5 স্টার, একটু 2 দিন থাকুক না, সমস্যা কি? ভালো লাগবে তো। হ্যাঁ, মুরব্বী নিয়ে চিন্তা করো না, সেটা আমি ম্যানেজ করবো। মালিক স্যার, তুমি অ্যাকাউন্টসকে একটু বলে দাও যে 10,000 টাকা করে একটা খাম ওদের আসছে গেছে, তাতে খরচ আছে না? 10,000? হ্যাঁ, 10,000 করে দিয়ে দাও। আর ওদের যাওয়ার জন্য একটা মাইক্রো দিয়ে দিও। জি স্যার। যাবে আসবে, এসি কার দিয়ে দিও, এসি। হ্যাঁ জি ঠিক আছে। তো আর কি, তোমরা গ্রামে যাও, এলাকায় যাও, গিয়ে প্রচার করো, একদম হুলস্থুল কাণ্ড ঘটায় দাও। আমি মেয়র হচ্ছি, এটা সবাইকে জানাও। গো, খুব ভালো থেকো। এই শরীর টরীর যেন নষ্ট না হয়। হ্যাঁ, যথেষ্ট কাজ করতে হবে। যাও, তুমি ওদেরকে একটু অ্যাকাউন্টসে নিয়ে যাও। চলো। হ্যাঁ, ওকে, দেখাবে। মেয়র আবেদিন, সততা যে টাকার কাছে কি পরিমাণ লুটিয়ে পড়ে, সেটা আমি তোমাকে আবার দেখাবো।
কারণ সাহেব এই হামিদপুর বাজারে ঢোকার জন্য যে 10 ফিট বাই 180 ফিট রাস্তা, এটা ঠিক করার জন্য আপনি 19 লক্ষ টাকা বাজেট ধরেছেন। স্যার, ড্রেনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে পানি জমে যায়, আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা জমে জমে বাজারে দুর্গন্ধে ঢোকাই যায় না। আমি নিজে যে দেখে এসেছি, দরকার পড়লে আবার যাব। একটা কথা মনে রাখবেন যে আমি যেটা চাচ্ছি যে ওদের যে ড্রেনেজ ব্যবস্থা এইটা যেন সুন্দর মতো করে ওইটা একদম নদী পর্যন্ত যেন নিয়ে যায়। আর এইগুলো তো মসজিদ কমিটির সঙ্গে কথা বলে এসেছি। আপনি একবার জানতো কি হয় দেখেন তো আপনি। স্যার, তাহলে রাস্তা মেরামতের বাজেটটা একটু কমিয়ে দিব স্যার। একটা কথা সবসময় মনে রাখবেন কারণ সাহেব, সেটা হচ্ছে যে এটা সরকারি টাকা নয়। এইটা মনে রাখবেন যে আমার আপনার এই যে জনগণের টাকাই কিন্তু এটা সরকারের টাকা। সরকার কোত্থেকে টাকা পাবে? সরকারকে ব্যাংক আছে নাকি? এই যে আমরা ট্যাক্স দেই, তারপরে অন্যান্য ভ্যাট এগুলো দেই না, এই টাকাগুলো সরকারের টাকা। সরকার এগুলো কি করে? সরকার যে রাস্তা ঘাট ড্রেনেজ সমস্ত ব্যবস্থা সরকার করে, সরকারের টাকা প্রয়োজন। অতএব আমাদের টাকা আমরা কেন খামাখা খরচ করব? এটা আমাদের দায়িত্ব। তুমি কোনো টেনশন করতে হবে না। আমরা যেটা করবো, বাজারে যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে ওইটা ওখান থেকে আমরা ড্রেনের ব্যবস্থাটা সুন্দর করে পিছনে যে আমাদের নদীটা আছে নদীর সঙ্গে ক্যানেলের সঙ্গে এটা লাগিয়ে দেবেন যেন সমস্ত পানি নদী দিয়ে যেয়ে পড়ে। আর নদীর ভিতরে সাইড দিয়ে বাজার কমিটির অনেকে আছে না যে দোকানে বাড়াতে একদম নদী পর্যন্ত নিয়ে নদীটাকে শুরু করে ফেলেছে, এটা যেন তুলে ফেলে। আমি দেখে আসবো, একদম দোকান তুলে ফেলবো, এটা আপনি দেখবেন। সরকারের উপর তো প্রেশার দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? আমি কথা বলেছি, ঠিক করবো কাজ। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি স্যার। ওকে, হ্যাঁ, ওকে। নমস্কার। আসসালামু আলাইকুম মেয়র সাহেব। বসেন বসেন। আসসালাম। আমি আসছিলাম আমার মেয়ের ফর্ম ফিল আপের। আমি চিনেছি তো আপনাকে। আপনি পরশুদিন এসেছিলেন না? আপনার মেয়ের নাম তো নাসিমা আক্তার, তাই না? জি। কলেজে ভর্তি পরীক্ষার জন্য? জি ভাই, আমি অলরেডি এটা কথা বলেছি। আপনি টেনশন নেবেন না। আপনার মেয়ে মানে কি? এটা আমারও তো মেয়ে না? আপনার মেয়ে যদি ভালো রেজাল্ট করে সেদিকে আপনার সুনাম হবে। আমাদের সমস্ত যে আমরা যারা এলাকাবাসী আছি তারাও তো গর্ব করবো না যে আমার এলাকার মেয়ে। আমি কথা বলেছি, কলেজ কমিটি বলেছে যে ওই একটু ভালো রেজাল্ট করতে, ওদের যে পুয়ার ফান্ড আছে ওই ফান্ডের থেকে ভর্তি করে নেবে। কিন্তু রেজাল্ট ভালো করতে বলবেন। জি, রেজাল্ট যদি ভালো করে আমি বললাম আমি ওকে স্টাইপেন্ডের টাকা দেবো। ঠিক আছে? কলেজ কমিটি দেবে। ঠিক আছে? আর ভালো টেনশন করবেন না। অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার মঙ্গল করুন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। May I come in, sir? প্লিজ কাম ইন। সালাম। আসুন, বসেন। স্যার, আপনার সামনে বসাটা একটু বেয়াদবি হয়ে যায় না? না, আমার এখানে সবাই সমান, সবাই এসে বসে। প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি কে সেটা আমার কাছে ব্যাপার না। স্যার, আমি ওই যে সালেহিন স্যারের পিএস। আপনি কার কি বললাম না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার অফিসে সবাই সমান। কি বলতে এসছেন বলেন, বললে তাড়াতাড়ি বলেন কি বলতে এসছেন। জি স্যার, আপনি স্যার পরপর 3 বার নির্বাচিত মেয়র হওয়ার পরও আপনার জন্য বরাদ্দকৃত গাড়িটি সরকারি প্রয়োজন ছাড়া আপনি ব্যবহার করছেন না। ব্যক্তিগত কাজে তো একদমই না। আর স্যার, আপনি এইরকম একটা নন এসি রুমে অফিস করছেন, এগুলো শোনার পরে সালেহিন স্যার খুব কষ্ট পেয়েছেন। মানে আফটার অল আপনি ওনার আদরের একমাত্র ছোট বোনের হাজব্যান্ড, ওনার একটা দায়িত্ব আছে না? আর তাছাড়া সালেহিন স্যারের তো মান সম্মানও আছে। ঠিকই বলেছেন। আপনার বসের কাছে মানে ওনার কাছে এইসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো কোনো ফ্যাক্টর না, কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আর কিছু বলবেন বললে তাড়াতাড়ি বলে আপনি চলে যান প্লিজ। হ্যাঁ না স্যার, আমার আর একটুখানি বাকি আছে। স্যার, সামনের বার সালেহিন স্যার তো মেয়র হচ্ছেন। উনি মেয়র হওয়ার পরে এইরকম একটা রুমে উনি তো আর অফিস করবেন না, তো যে কারণে উনি চাচ্ছেন যে আপনি দায়িত্ব থাকা অবস্থায় এখানে একটা এসি লাগাবেন। অসুবিধা নেই, চিন্তার কিছু নেই স্যার, সমস্ত খরচটা উনিই দেবেন। আর স্যার আরেকটা বিষয়, এই যে স্যার এটা স্যার
প্রাডোর নতুন মডেলের গাড়ির চাবি আপনার জন্য পাঠিয়েছেন স্যার, আপনার উপহার হিসেবে। স্ট্যান্ড আপ। জি স্যার। উঠে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। রাখেন, ধরেন, ধরেন চাবিটা। আপনার স্যারকে যে বলবেন যদি ভবিষ্যতে সে মেয়র হতে পারে তারপরে যেন অফিস চেঞ্জ করে, ঠিক আছে? মানুষের সেবা করতে গেলে লেটেস্ট গাড়ি বা এসি রুমের প্রয়োজন হয় না, লাগে হচ্ছে সৎ মানসিকতা। এই কথাটা আপনার বসকে বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা, অপমান, আমাকে অপমান। মালিক। স্যার। আবিদিনে যা প্রাপ্য সেটা ওকে বুঝিয়ে দাও। ক্লিয়ার? জি স্যার। দুধটা খেয়ে নাও আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তোমার না কালকে সকালবেলা 9টার সময় কি যেন ইম্পর্টেন্ট মিটিং বললে? আচ্ছা, একটা কথা না বড় দরকার ছিল, বলতে ভুলে গেছি। প্লিজ বসো না, বসে বলো, অসুবিধা কোথায়? আচ্ছা, আগামী মাসের 3 তারিখ আমাদের স্কুলের বাৎসরিক ক্রীড়ার প্রতিযোগিতা আছে। এখন আমরা চাচ্ছি যে তুমি যাতে ওখানে একটু চিফ গেস্ট হয়ে আসো। তোমার কি একটু সময় হবে? এরকম ফর্মালি ভাবে বলতে হয়? তুমি বলবে, আমি চলে যাব, কোনো অসুবিধা নেই। তুমি একটা কাজ করো, রুমে ডায়েরি আছে, টাইম এবং ডেটটা লিখে রেখো, ঠিক আছে? আচ্ছা। এই দেখো কে ফোন করেছে। আমার নম্বর। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার সরি স্যার, এত রাতে ফোন করার জন্য। নেটস ওকে, কে বলছেন? স্যার, স্যার আপনি খুবই সাবধানে থাকবেন স্যার, একা একা কোথাও বের হবেন না স্যার, প্লিজ। হ্যালো, কে বলছেন? হ্যালো, 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 হ্যালো। কি হলো? কার ফোন? না, আননোন একটা ফোন। যাই হোক, তুমি একটা কাজ করো, দেখো তো মা ঠিক মতো ঘুমিয়েছে কিনা। আচ্ছা, তুমি তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। Hey!
আমরা ওনার গুলি বের করে স্টিচ দিয়ে দিয়েছি। আর ডোন্ট ওয়ারি, ওনার বুকে গুলি লাগেনি। থ্যাঙ্কস গড। ভালো থাকবেন। থ্যাংক ইউ। স্যার আপনার উপর হামলা, আপনি কিছু বলুন। স্যার আপনার উপর হামলা, আপনি কাকে সন্দেহ করছেন? আপনার স্ত্রীর বড় ভাই সালেহীন জোয়ারদারের নাকি এতে হাত রয়েছে। সালেহীন জোয়ারদার নাকি সামনে মেয়র ইলেকশন করতেছেন। আমি আপনাদের একটা কথা বলতে চাই। আমার উপরে কে বা কারা হামলা করেছে সেটা আমি জানি না, বলতেও চাই না, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যারা আমাকে আমার উপর হামলা করেছে, সেটা হচ্ছে এই পৃথিবীটা খুব অল্প দিনের। আমি যেটা মনে করি, জন্ম নিলে তাকে মরতেই হয়। আমার একটা আবেদন আছে, যেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন। সেটা হচ্ছে আবিদিনের আবেদন। সে আবেদনটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর স্বাভাবিক মৃত্যু চাই। এই স্বাভাবিক মৃত্যু যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে দেখবেন দেশ থেকে, বিশ্ব থেকে সন্ত্রাস দূর হয়ে যাবে, সবাই শান্তিতে থাকবে। আপনারা ভালো থাকুন।